আপনার বাচ্চা কি কথা বলতে দেরি করছে? কোথাও কি স্পিচ ডিলের সমস্যা রয়েছে বলে মনে হচ্ছে? তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মমি অ্যান্ড টিম আর আমি আপনাদের সঙ্গে রয়েছি শ্বেতা ভট্টাচার্য। আজকের এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি জানেন তো? কারণ হচ্ছে আমার অনেক এরকম পরিচিতি বন্ধু বান্ধব বা টিমের অনেক পরিচিত বন্ধু বান্ধবদের এই সমস্যাটা দেখা দিচ্ছে, এবং যাদের মা বাবারা রীতিমতো চিন্তিত যে বাচ্চার 3 বছর বয়স হয়ে গেল তারপরেও স্পষ্টভাবে কথা বলছে না বা কথা বলতে দেরি করছে। কিন্তু কেন? তবে আজকের এই ভিডিওটা যে কি কি উপায়ে আপনারা স্পিচ ডিলের যে সমস্যা আপনার বাচ্চার দেখা দিচ্ছে সেটাকে দূর করতে পারবেন। সবার আগে হচ্ছে আর্লি ইন্টারভেনশন। তার মানে হচ্ছে চটপট, একদম দেরি নয়। যেই মাত্র আপনার সন্দেহ যাচ্ছে বা মনে হচ্ছে যে বাচ্চার কথা বলতে দেরি হচ্ছে, একেবারে আপনাকে কিন্তু পদক্ষেপ নিতে হবে সেই মতো। অনেক সময় এরকম দেখা যায় জানেন তো, যে মা বাবারা এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করতে পারে না যে বাচ্চার মধ্যে কি সমস্যা রয়েছে। এই অ্যাকসেপ্ট না করার জন্য যে নিজেরই বাচ্চার অনেক সময় অনেক বড় ক্ষতি করে দিচ্ছেন তারা, সেটা তারা নিজেরাই বুঝতে পারেন না। সেই কারণেই বারবার বলবো যে চটপট করে যখনই এরকম কোনো সন্দেহ হবে, তাড়াহুড়ো করে ডাক্তারের সঙ্গে কথা বলুন এই সমস্যা দেখা দিচ্ছে, আপনার সন্দেহ সঠিক কিনা সেটা আগে খুঁজে বের করুন। এরপরের পয়েন্টে আসছি, সেটা হচ্ছে বাচ্চার সঙ্গে স্পষ্টভাবে কথা বলা। অনেক ক্ষেত্রেই দেখবেন যে বাড়ির আত্মীয় স্বজন হোক, বাবা মা হোক, যে বাচ্চাদেরকে আহ্লাদে একদম আদো আদো ভাষায় কথা বলে যে কি করছো, তুমি খেতো। এইগুলো কিন্তু একদম করা চলবে না। একেবারে স্পষ্ট ভাষায় কিন্তু বাচ্চার সঙ্গে কথা বলতে হবে, না হলেই কিন্তু গোড়ায় গলদ হয়ে যাবে। বাচ্চারা সেটাকেই কপি করবে, ঠিকমতো প্রোনাউন্সিয়েশনটা হবে না, সব কিছু নিয়ে কিন্তু সমস্যা হতে পারে, আর হজবরল হয়ে অনেক সময় কিন্তু স্পিচ ডিলে হতে পারে। সুতরাং একেবারে স্পষ্টভাবে কথা বলতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা যা কথা বলছি এটা কিন্তু নতুন ওরা শুনছে, শব্দ তাদের কাছে নতুন। সুতরাং একটু আস্তে আস্তে ভালোভাবে স্পষ্টভাবে তাদের সঙ্গে কথা বলতে হবে। এতে একদম শুরু থেকে আমরা ভাবি কি যে বাচ্চারা কোনো কথা বলার সময় হয়নি, সে কি বুঝবে, কিন্তু না। যেদিন থেকে বাচ্চা জন্মাচ্ছে আপনি আপনার বাচ্চার সঙ্গে কথা বলা শুরু করুন, স্পষ্ট ভাষায় বলুন, এবং সেই যে নিয়মটা নিজের মধ্যে একদম সেট করে নিন যে রুটিন করে তার সঙ্গে কথা বলে যেতে হবে স্পষ্ট ভাষায়। পরের পয়েন্টে আসছি, যখন লক্ষ্য করবেন যে বাচ্চার স্পিচ ডিলে হচ্ছে বা প্রোনাউন্সিয়েশন ঠিক নয়, তখন কিন্তু খুব ঠান্ডা মাথায় বিষয়টাকে ডিল করতে হবে। আপনার বাচ্চাকে খুব ভালো করে বোঝাতে হবে যে সঠিক শব্দটা কি, তাকে ক্লিয়ারলি উচ্চারণ করে আগে আপনি নিজে বুঝুন শব্দটা, যে কোনটা বাচ্চা মিস্টেক করছে, এবং তাকে বোঝান। যদি দেখেন বোঝানোর পর আবারও সেটা রিপিট করছে, ভুলটাই রিপিট করছে, তখনও কিন্তু ধৈর্য ধরে ভালো করে তাকে বোঝাতে হবে। তার উপর রাগ দেখালে চলবে না, কারণ যখনই আমরা রাগ দেখাচ্ছি বা আমরা কিছু করছি তখনই সেই বাচ্চাটা ভেবে নিচ্ছে যে আমরা কিছু করতেই পারি না, তখন সে ডিসকারেজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আরো কথা বলা সে বন্ধ করে দেবে, যে বললেই তো আমি ভুল বলবো, মা বাবা বকাবকি করবে, তার থেকে ভালো নাই বলি। নিশ্চয়ই আপনাদের মনে আছে আমির খানের সেই বিখ্যাত ছবি তার ইজ আ বিপার, সেখানেও কিন্তু সেই একই কথা, একই সমস্যার কথা বলা হয়েছিল, যে সবসময় যদি আমরা কাউকে ডিসকারেজ করি, স্পেশালি যখন বাচ্চা, সে ভাবে যখন আমি ভুলই করব তার থেকে ভালো যে আমি নাই করি, তাহলে এই বিষয় নিয়ে কেউ কোনো কথাই বলবে না। সুতরাং খুব ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, ভালো করে তাদের ভুল ধরাতে হবে, আর সেই ভুল যদি সে আবার রিপিট করে সেটাকে আবারও ধৈর্য ধরে ভালো করে বুঝিয়ে তাকে এনকারেজ করতে হবে। হচ্ছে বাচ্চার সামনে গল্পের বই নিয়ে বসুন। বাচ্চা খুব স্বাভাবিকভাবে সেটা পড়তে পারবে না, কিন্তু আপনি সেটাকে রিড করুন এবং বাচ্চাকে শোনান, আবার নিজের ভাষায় সেটাকে বোঝান, সরল ভাষা ব্যবহার করুন। এতে করে কি হবে, বাচ্চার কাছে অনেক ওয়ার্ডসের কালেকশন হবে, সে শুনবে যে আপনি কি বলছেন, এবং আমরা যেটা বলি সেটা শুনেই কিন্তু বাচ্চারা কপি করে কথা বলতে শেখে। সময় দিন, একসঙ্গে পড়ুন, তাকে গল্প পড়ে শোনান, তাতে করে তাদের ওয়ার্ডসের অনেক কালেকশন বাড়বে, কথা বলতে সহজ হবে। আর সবটাই জানেন তো সেলফ কনফিডেন্সের উপর। যখনই আপনার বাচ্চা কনফিডেন্ট ফিল করবে, তার কিন্তু এই সমস্যাগুলো সময়ের সঙ্গে সঙ্গে খুব দ্রুততার সঙ্গে কেটে যাবে। পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্পিচ থেরাপি। একদম নিয়ম মেনে প্রফেশনাল ডাক্তার দেখিয়ে এবং প্রফেশনাল লোকজনকে দিয়ে স্পিচ থেরাপি করানো, এটা আরও একটা পদ্ধতি যার মাধ্যমে যে বাচ্চাদের খুব সিরিয়াস স্পিচ ডিলে ইস্যু রয়েছে সেটা কিন্তু দ্রুততার সঙ্গে ঠিক হয়ে যায়। সুতরাং কোনো বিষয়কে হালকাভাবে নেওয়া ঠিক না। যে পয়েন্টসগুলো বলছে এগুলো তো বাড়িতে আপনারা নিয়মিত ফলো করবেন, তার সঙ্গে প্রফেশনাল হেল্প সব সময় সব ক্ষেত্রে কিন্তু দরকার। দেখবেন যে আমরা বাড়িতে যতই রূপচর্চা করি, পার্লারে গেলে যেন ঝক্কাঝক হয়ে যায়। কেন? কারণ তার
ডাক্তার প্রফেশনাল, তো প্রফেশনাল বিষয়টাকে কিন্তু গুরুত্ব দিতেই হবে। সুতরাং স্পিচ থেরাপিস্ট তাদের সঙ্গে যোগাযোগ করবেন, ডাক্তারের সঙ্গে অবশ্যই কথা বলে, এবং দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সলিউশন পাবেন। নেক্সট পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, আর এখন ঘরে ঘরে যে সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের স্ক্রিন টাইম, মানে টিভি দেখা, ফোন দেখা, ট্যাবস দেখা, এবং সেখানে বাচ্চা এঙ্গেজ থাকছে, তার কিন্তু কোনো কমিউনিকেশন হচ্ছে না। এটা কিন্তু ওয়ান ওয়ে প্রসেস, মানে তারা বলছে ও শুনছে। কিছু ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই যে ওয়ার্ডস ওরা শিখছে, এটার যে সবটা নেগেটিভ রয়েছে আমি একদমই বলবো না, কারণ আমি নিজে দেখেছি টিম কিন্তু টিভি থেকে প্রচুর টিভি দেখে দেখে রাইমস শিখেছে। তো বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব দরকার, কিন্তু যে বাচ্চার স্পিচ ডিলে রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে স্ক্রিন টাইমটা কমিয়ে অবশ্যই কিন্তু আপনারা নিজেরা কনভারসেশনে যান, বাচ্চার সঙ্গে কথা বলুন, গল্প করুন, তাদেরকে খেলনা দিন, তাদেরকে বই দিন। বই একটা ভীষণই ভালো জিনিস, এবং সেটা যত আর্লি পারবেন বাচ্চাকে দিয়ে দিন। আমি যেমন টিমকে 6 মাসে দিয়েছিলাম, তো টিমের কোনো স্পিচ ডিলের সমস্যা ছিল না, কিন্তু বই সবসময় তাড়াতাড়ি দিলে না ওদের একটা এঙ্গেজমেন্ট হয়, ওদের একটা নিজস্ব জগৎ তৈরি হয়, বইয়ের প্রতি একটা অ্যাট্রাকশন আসে। তো এইগুলো কিন্তু করতেই পারি না। আর যে বাচ্চার স্পিচ ডিলে আছে সেক্ষেত্রে আমি বলে রাখছি যে আপনারা আর্লি স্টেজ থেকে বই ইন্ট্রোডিউস করান, এবং ওয়েট করবেন না যে 4 বছর হোক 5 বছর হোক, বাচ্চার সঙ্গে কথা বলুন, একদম গল্প করুন, আপনার সারাদিন কিভাবে কেটেছে বাচ্চাকে বলুন, তাদের কথা শুনুন, খেলনা দিন। এই বিষয়গুলো কিন্তু ভীষণ হেল্প করে। এই যে ইন্টারাকশনটা, টু ওয়ে প্রসেসটা, এটা কিন্তু ভীষণই জরুরি। আসছি লাস্ট পয়েন্টটা, যেটা লাস্ট কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনাদের নিজেকে, যে মা বাবা দেখছেন যে বাচ্চা এরকমভাবে ডিলে হচ্ছে, স্পিচ ডিলে হচ্ছে, নিজেদেরকে কিন্তু সাংঘাতিকভাবে পেশেন্স রাখতে হবে, মানে ধৈর্য রাখতে হবে। এরকম একটা সমস্যা দেখে ঘাবড়ে যাওয়া, কি করব না করব, এবং সমস্ত অনেক সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়া, রেগে যাওয়া, সেটার পুরোটা কিন্তু রিফ্লেক্ট করবে আপনার বাচ্চার উপর। সুতরাং এরকম একটা পরিস্থিতি আসলে অবশ্যই ঠান্ডা মাথায় বিষয়টাকে ডিল করবেন, কি করা যায় কি না করা যায় সে বিষয়ে কথা বলবেন। তো এইভাবে কিন্তু সমস্যার সমাধান হয়। জানবেন ওরকমভাবে রিয়াক্ট করে ফ্রাস্ট্রেটেড হয়ে কখনোই কোনো সমস্যার কিন্তু আপনি সমাধান পাবেন না। সুতরাং আজকের এই ভিডিওটা যেটা আমি বানালাম, এটা পুরোটাই কিন্তু ব্যক্তিগত একটা অভিজ্ঞতা, যেটা আমি আমার বন্ধু বান্ধবরা যারা সমস্যায় ছিল তাদের কথা শুনে এইভাবে কিন্তু তৈরি করেছি। আর আপনারা যদি ব্যক্তিগতভাবে এরকম কোনো সমস্যা ফেস করেন, অবশ্যই যেটা আমি আপনাদেরকে বলবো যে ডাক্তারের কথা শুনে চলবেন, ডাক্তারের কনসাল্ট করুন ডাক্তারের সঙ্গে, আর একদম দেরি করবেন না। এরকম অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই দেখবেন মমি অ্যান্ড টিম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভালো লাগে আর মনে হয় যে ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। দেখতে থাকবেন মমি অ্যান্ড টিম। ভালো থাকবেন, ভালো রাখবেন। বাই বাই।